যাও না আপনাকে ড্রাইভারের রুম আছে না ড্রাইভারের রুমে যাই বসেন যান এই ছেড়ে মুখ সামল করে কথা কইছ কলাম তুই কার সাথে কথা কইছ তুই জানিস কিডা আমি জানি তো আর নইছেন ড্রাইভার শুনেন ম্যাডামের কড়া নির্দেশ কোনো ড্রাইভার সোফার উপরে বসতে পারতো না মানে নিছেন আমি বইয়েন তুই তো খুব বেয়াদব হয়ে গেছ রে তোর চাকরি নিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে বুঝিস আর চাকরি গেলে যাক আঙ্গ কামের অভাব নাই বাংলাদেশে মানুষের অভাব নাই কাজের মাইয়ার অভাব আছে এখন রিমোটটা দেন আমি সিরিয়াল দেখব আমি টিভি দেখতেছি তুই আমি যা দেখতেছি দেখবি না হলে কিন্তু শহর কিন্তু কলাম না মিজাজ কিন্তু খুব খুব গরম আছে কিন্তু একদম কয় দিলাম ওই তো না আপনি যে সিরিয়াল চান এই সিরিয়াল চাইতাম না আমি অন্য সিরিয়াল চাম আমি আমার রিমোট দেন তুই আমার মুখের সামনে ধরুমি আপনি আমার রিমোট দেন আমি সিরিয়াল চাম না চাইলে আমি ড্রাইভিং রুমে যান তুই কিন্তু মেলা বাড়ি গেছিস রে কস্তুরি তোর চাকরি সত্যি সত্যি কিন্তু আমি নট করে দেবো কাকার কাছে কোভিড দেন धड़का ये दिल सांस थमने लगी এই ভালো চলে দে দেশি চ্যানেল দে पहला प्यार है सजना क्या ये मेरा पहला पहला प्यार है দালান দেখা দি ছবিয়া খাগা মাতর দালান ধোয়া দালানেতে শুইলে আমার ঘুম আসে না ঘুম আসে না এপ করে চাইছ ওকে মনের মধ্যে একটা ভাব চলে আসছে তাই ভাব চলিয়েছে তো আসম্বিত এত ভাব আউনের কারণ কি মফিজ সাহেব এইটা কি করছে তুমি তো জানো যে আমি আমাদের পাবনা অঞ্চলের আঞ্চলিক গান খুবই পছন্দ করি এই গান তো তোমারও কতবার গায়ে শুনেছি না দালান দেখা দি ছবিয়া খাগা মাতর দালান দুয়া দালানেতে শুইলে আমার থামো। ঘুম কি আমার বাসা রে এই বাসায় আবার পক সং অতীতের কথা টানি আননের দরকার নেই বুঝি গেছি এই প্রেম রসের ভাবের কারণে মহিলা প্রাইভেট সেক্রেটারি পারহানার লগে গোপনে বই বই সায়ে করে চুমুক দেওয়ান লেমু সিপি শরবত খাওন ভালো লাগতেছে কেন চালাই যাও সমস্যা নাই হান খাইবেন 1 কিলো বানাই আনি বুঝছেন কাকা আমাদের বাড়ির কাজের লোকজন সবই ওই কাকির বাপের বাড়ি এলাকার হওয়ার কারণে কেউ কিন্তু আমাদের গ্রাহ্যই করে না মানে একটার চাইতে আরেকটা বিয়াদব কাম নাই কাজ নাই সারাদিন ভরে খালি ওই বিদেশি সিরিয়াল দেখে ওই যে বোঝে না সে বোঝে না তারপরে যে পক্ষী মক্ষী পাখি টাকে কি সব যেন হয় মানে সব আলসি আর বিয়াদব বুঝছেন কাকা কি হলো কাকা আপনার শরীরটা কি খারাপ নাকি আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে যে কালকে সারা রাত আপনার ঘুম হয় নাই কোনো সমস্যা কাকা চুপ করে থাক বেঈমান করে যা ম্যাডাম আমাকে পার্সেস ম্যানেজার শ্বেতাবুদ্দিন সেতু আপনার সঙ্গে একটু ফোনে কথা বলবো মনে একটু ঝামেলায় পড়ছে হাউ স্ট্রেঞ্জ হ্যাঁ সে আমার সাথে কথা বলতে চাইতে আপনার ফোনে ফোন করেছে কিসের জন্য আমার ফোনে ফোন করতে বলেন আপনার মনে হয় একটু ওয়েট করা লাগবে এখানে একটা বোঝাপড়া আছে হোল্ড করে থাকেন না হয়েছে কি হঠাৎ করে উনি আমার ফোন দিয়ে বলল যে ভাইয়া আমি এত একটা ঝামেলার মধ্যে পড়ছি মানে আমি কি বলবো আমি সম্ভবত মানে ওনার এখানে লাইন পেতেছি না মানে আপনি যেহেতু আসেন একটু আপনি সুন্দর করে একটু বলে দেন আমি আপনাকে বারবার বলতেছি আমার একটা পার্সোনাল ফোন আছে সেটা সিতাব সাহেব জানে
আর ফোন নাম্বারটাও সিতাব সাহেব জানে। আমার সাথে যদি কথা বলতে হয় সেখানে ফোন করেই কথা বলা লাগবে, কথাটা তাকে জানাবেন। হ্যালো, কেন জানি মনে হতেছে আপনার মনে হয় আরেকটু ওয়েট করে লিখবো। হোল্ডে থাকেন। না, ঝামেলা হচ্ছে কি ম্যাডাম, উনি বোধ একটা আসলে সত্যি ঝামেলায় পড়ছে। উনি বাসায় গেছেন, বাসায় গিয়ে মনে হচ্ছে আরেকটা ঝামেলায় পড়ছেন, উনি অফিসে আসতে পারতেছেন না। তারপরে উনি গেছেন হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে উনি বউ করতেছেন। কেন জানি আমার মনে হলো ওনার কথা শুনে ওনার বউর বাচ্চা হবো। আগে একটা ব্যাপার ছিল কি, দাইমার হাতে মনে করেন যে বড়ু থিয়ে চলে আসা যেত, এখন তো সেটা পারা যাচ্ছে না। পিয়ারু সাহেব, আপনি কতটা রং কথা বলেন এখন আপনি দেখেছেন? সিতাব সাহেব বউ পালে কোথায়? সে তো ব্যাচেলার। আল্লাহ, এটা আপনি কি বলতেছেন? এগুলো কি শুনতেছি আমি? ঠাটা পড়ে না কেন এই গ্রুপে? হ্যালো, আপনি কবে বিয়ে করছেন বলেন তো? সত্যি সত্যি তো এখন আমার মনে পড়লো বাচ্চা। হ্যালো, ফোন তো মেলাকে কেটে দিচ্ছে। ওইটার কথা কোন করবো, মনে ফ্ল্যাগ দিয়ে শেষ হয়ে গেছে। ইয়ে, আমি আসলে কি করবো, মানে পরের উপকার করতে এসে আজকে আমার এই অবস্থা। মানে আমি আপনাদের কি বুঝাবো, মানে এটা মনে আমার ঠিক হয় নাই। মানে আমার কিন্তু সে ওইভাবেই বলছিল যে তার 2 দিন ছুটি লিখবো। মানে ছুটির কথা যখন বলছে আমি বললাম যে কি বলেন আপনি? তাহলে সে আপনার কাছ থেকে ছুটি চায়, তাই না? ঠিক আছে, আপনার ক্ষমতা থাকলে দিয়ে দেন ছুটি। আর আপনি আমার চোখের সামনে থেকে যাবেন, যান এক্ষুনি যান। আপনার 2 চোখে দেখার ইচ্ছা করতেছেন আমার, যান। খুব ভালো লাগছে আজকে যেভাবে আপনি আমার সতর্ক করে দিলেন। বাংলা ছবিতে শাবানার যেমন পার্সোনালিটি আমার খুবই আইডল হিসেবে মনে হয়, তেমনি আপনার পার্সোনালিটি কখনো কখনো আমার খুব আইডল হিসেবে মনে হয়। এক্সকিউজ মি পিয়ারু সাহেব, আপনি ধমকান না কেন, আমার মেরে ফেলেন না কেন, জুতা দিয়ে আপনি আমার পিঠান, একটা গালি আমার গায়ে লাগবো না। কারণ আজকে আপনি আমার যে সতর্ক করে দিচ্ছেন, আমার লাইফ পার্টনারের জায়গা থেকেও ওইরকম ঝামেলা কোনোদিন হবো না। থ্যাংক ইউ, ভালো লাগছে। আমি আজকে থেকে পিয়ারু না, আমি আজকে থেকে অন্য কিছু হয়ে গেলাম। গাড়ি রাইকে আমার রুমে আসিস, তোর সাথে দরকার আছে। বেইমানে আবার কি দরকার? যা কইলাম সেটা কর। আন্টি কি বাড়ি যাননি? হ্যাঁ, আপা জিজ্ঞেস করলে বলিস দুপুরে খাবো না। আপা, ঘটনা একান্ত ঘটে গেছে। ম্যাডাম সকালবেলা তুন যে বিছনা থুতি রইছে, কোনো কথাবার্তা কিছু কর না। কি শরীর খারাপ নাকি? ও আপা, আল্লাহ, শরীর খারাপ না, ঘটনা অন্য কিছু ঘটছে। অন্য কোনো ঝামেলা মানে কি? দুলা ভাই কোথায়? হাই রে আপা, এই কথাই তো কইয়ের। স্যারও তো সকালবেলা চলে গেছে, কোনো নাস্তা টাস্তা কিচ্ছু করে না। আর মনে হয় এত দুইজনের মধ্যে ঝগড়া হইছে। আপা, ঝগড়া হইতো না কিনলে কোন? এত বড় সম্পত্তি, এত বড় বাড়ি, এত টিয়া হইছে থাকা সত্ত্বেও কিয়া নাই বাচ্চা কাচ্চা কিছু নয়, ঝামেলা হইতো না কোন? এত কথা বলস কেন তুই? বিরক্তিকর। ও মা গো, আঙ্গু কথা তো বিশ্বাস করতেন না, তো গরিব মানুষ। আন্নে নিজে যাই সাঙ্গ হয়, মেয়েরা বিজনেসে ব্যাটকে উঠি রয়েছে। কি আপা, তোমার শরীরটা কি খারাপ? ওরে শেলি রে, আর ব্যাগ শেষ হয়ে গেছে রে বোন। আপনার মানুষের বিয়া করি বিশাল প্রতারণার শিকার হয়ে গেছি রে বোন। আচ্ছা, কি হয়েছে বলো। ও আল্লাহ রে, আর ম্যাডাম উঠি রয়েছে কিল্লাই। আর ম্যাডাম কিছে আপা, আর ম্যাডাম কি জানে মাইটার করছে নি? ও আল্লাহ গো, আই আগে এটা আর পাইছিলাম রে, নাইলে এত সুন্দর চুল, এত সুন্দর চোখ, এত গোল কাল চেহারার ফেস কাটিং রে। ম্যাডাম, আপনি চাইলে নোয়াখালীর কথা ম্যাডাম বিয়ে করতে নাই, দরকার হলে প্রেসিডেন্টও বিয়ে করতে
করতেছো আমার ম্যাডাম কি কারণে ওই ভাবনার পাগল বেড়ারে বিয়া করছে আমার মাথা এই চুপ চুপ কর তুই এখানে আসছিস কেন হ্যাঁ খবরদার না ডাকলে কেউ এই ঘরে ঢুকবি না যা বেরো ও আল্লাহ রে আপা আমি আগে টের পাইছিলাম আঙ্গো স্যারের অন্য বেড়ির দিকে নজর পড়ছে নাইলে এরকম সুন্দর ম্যাডাম এরকম ফেস কাটিং এর মানুষের গাড়ে থেকে আপুলে সুতা ধরি ধরি আমার ম্যাডাম রে ফিরে ও আল্লাহ রে এতদিন শুনছি আঙ্গো গরিবের মধ্যে এগে নয় ও আল্লাহ গো অন্ধের বলকের মধ্যে ম্যাডাম আমাদের এই তুই যা 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 এখান থেকে যা যাইতে বলছি না তুই এখান থেকে যা ও আল্লাহ গো কতজনের মুখ তুই বন্ধ করবি রে শেলি আল্লাহ কত বড় সর্বনাশ হয়ে গেছে আর আল্লাহ তুই কি করছো রে আপা 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 স্থির হও কান্না কি হয়েছে আমাকে বলো আপা স্থির জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তো আপনি কি কথা বলবেন। আপনার ওয়াইফ এখন হাসপাতালে ভর্তি হয়েছে, তার ডেলিভারির জন্য ছুটি দরকার, তাই না? বাহ, এতদিন শুনতাম অফিসের লোকজন বলা করতে আপনি কেনাকাটায় পার্সেন্টেজ খান, এখন তো দেখতেছি আপনি ভয়াবহ লেভেলের সিটার। দেখেন ফারহানা, আপনি কিন্তু আমার খুব অসম্মানজনকভাবে কথা করছেন। আপনার ভুলে যাওয়া উচিত না, আপনার চেয়ে কিন্তু আমি সিনিয়র অফিসার, এমডি সাহেবের সেক্রেটারি হয়েছেন বলে যার সাথে সাথে যাবা সেবা কথা কবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি সিটারি করবেন পারিছেন আর আমি সে কথা কইতে পারবো না। আপনি যদি বিধি মোতাবেক ছুটির দরখাস্ত করতেন সেটা আমি নিয়ে যায় স্যারের কাছে পেশ করতাম। আমার বহুত জরুরি কাজ আছে, আপনার সাথে খাজুরি আলাপ করার মতো সময় আমার নাই, প্লিজ। হ্যালো, আপা তুমি ঠিক শুনছো তো? তুলা ভাইয়ের মতো মানুষ এমন করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তাও আবার এই বয়সে। এই বয়সে মানুষের বিমরতি ধরে রে বই, তুই তো ছোট মানুষ, তুই বুঝতে পারতি না। বেশ কিছুদিন ধরি এক কথা আর কানে দেয়, তোর দুলাভাই এদের বন্ধু বান্ধবের কাছে নাকি দুঃখ করি কয় নোয়া খেললে মাইয়া বিয়া করার হেতের জীবনের নাকি বিরাট ভুলে গেছে, কত বড় সাবাস গেছে বলে আরে বিয়ে করি। শুনো 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 শুনো, তোমাকে এই কথাগুলো কে বলে বলো তো? অফিসের কেউ? অফিসে আর লোক ফিট করা আছে কিন্তু নাম কন যাইতো না। তুমি তুলা ভাইয়ের পিছে গোয়েন্দা লাগাইছো? খালি কি কোন জানি, হ্যাঁ দরকার পড়লে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ব্যাগ বাহিনী লাগাই দিব, আর কোন জানাতে হিট মারছে। কত করে বুঝাইছি মহিলা প্রাইভেট সেক্রেটারি রাখানোর দরকার নাই, আর কত উনে না রাখছে তো রাখছে। আরে কাল রাতে বুঝাই দিছে তারা ভালোবাসে না। আচ্ছা আচ্ছা, রাতে কি সত্যি সত্যি তুলা ভাই তোমাকে মারছে? আগলে গেছে সে, হেতে মারবে আরে মেট করির মতন এর দুরাগ্য হলা, হ্যাঁ হেতারা যদি মাথার তুলে আসার মারি, হ্যাঁ কাক্কাই উঠবো আর গোস্তের কি হয়ে যাইব। তাহলে তো ভেঙে পড়তেছো কেন? দুলাভাইকে সুন্দর করে বললেই তো হয় ওই মহিলা চাকরি নট করে দিতে, তাহলে তো সব ঠিক হয়ে যাচ্ছে। ওল্লা কারে কি বুঝাইতেছি, হ্যাঁ ওল্লা কারে কি বুঝাইতেছি, তোর মাথা কিচ্ছু ঢোকে না কেন? আরে চাকরি নটের কথা কস, আই খালি কইছি ওই প্রাইভেট সেক্রেটারি বেডিরে অন্য কোনো ফ্যাক্টরি বদলি করি দেন। ও মা মা মা, যে মেজাজ করছে তোর দুলাভাই এই জীবনে, এই মানুষের এত মেজাজ আই দেখি নাই রে বোন রে। আপা আপা আপা, তুমি এত ভেঙে পড়ো না তো। তুমি শুনছো তোমার এই কান্নাকাটি দেখে কস্তুরি কি মন্তব্য করছে? তারপর তো জনে জনে গিয়ে বলে বেড়াবে যে দুলাভাই তোমাকে মারছে। মারধর করলে তো ভালো আছিল, গরিব মানুষেরা হাতে করে বউরে বলে মারি আবার কত ভালোবাসে।
পরে মারধর করি ঠ্যাং চাবি আবার বলে রাগ ভাঙায় ভাত মাখি নেলা তুলি দেয়। তোর দুলাভাই আরে কোনোদিন খাওয়াইছি নি মুখে তুলে কিছু? প্রেম পিড়ে জন করতো কত সোহাগের কথা কইছে, কত কিছু কইছে, মুখে কত কিছু তুলি দিছে, এখন ব্যাগ ভুলি গেছে। তার ভালোবাসা না, তোর মন তো অন্য জায়গায় পড়ি রয়েছে। আচ্ছা শোনো, আমি কথা বলবো দুলাভাইয়ের সাথে। দরকার হলে চাপ দিয়ে হোক, যে করেই হোক, ও মহিলার চাকরি নট করাবো, ঠিক আছে? বুঝছো? আরে না রে, শোনো শোনো, তুমি এখন একটু স্থির হও, একটু হাত মুখ ধুয়ে কিছু একটা মুখে নাও। আপনার মানুষে তুই চিনস নাই রে বোন। হ্যাঁ তারা রগের রগের শয়তানি, যে ফাঁসানের ফাঁসান। ওরে বোন রে বোন, তোর 2 হাত চাপি ধরে তোরে অনুরোধ করতেছি, যে বুলাই আর জীবনে কইছি তুই করিস রে বোন। পাবনার কোনো হোলার লগে প্রেম প্রীতি কইছ তো মুচ্ছুত। হ্যালো, এটা কে? এই কথা কাছে কি রে? হ্যাঁ দাও 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 দাও। পাবনার হলানি কোনো? না 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 না। বেঈমান হাজির কাকা। দরজাটা লক করে দিয়া। কে দরজা লক করা লাগবে কিসের জন্য? দরজা লক করে আসার পর কি আপনি আমাকে ধরে পিটাবেন, জুতে পিটা করবেন? তোক যেটা কইছি সেটা কর। তোর সাথে আমি আর কি বারবার বসি নাই। আপনি কথা শুরু করার আগে আমার একটা কোশ্চেন ছিল কাকা। আমার কিসের জন্য বেঈমান কওয়া হইল? আমার অপরাধটা কি? ও